এই দেখো, আজকে আমরা যাচ্ছি একটা জায়গাতে ঘুরতে। স্টেশন থেকে আমরা টোটো ধরে নিয়েছি, তো আমরা চলছি গন্তব্যস্থলের দিকে। চলে এসেছি আমরা, এটা হচ্ছে টাকি রাজবাড়ি। তো ওখানে গিয়ে দেখলাম যে তোমার ওখানে টিকিট করে ঢুকতে হবে। তো প্রথমে টিকিটটা আমরা করে নিলাম। টিকিট করে তোমায় দেখাচ্ছি, পুরো সারাউন্ডিংটা বাইরের দিকটা তোমায় দেখিয়ে দিচ্ছি। এবার আমরা ভেতরে ঢুকবো এক এক করে। দেখে নিচ্ছি চারদিকটা। তো আমরা ফ্যামিলি বেশ কয়েকজন আমরা গিয়েছিলাম ফ্যামিলি, তো বাচ্চা নিয়ে গেছিলাম, বাচ্চা কাচ্চা সবার সাথে ছিল। আমরা দেখো এই ঢুকছি ভেতর দিকে। হচ্ছে টাকি রাজবাড়ি, বহুত দিন আগেকার, অনেক পুরনো, অনেক ভঙ্গুর হয়ে গেছে। ইট ফিটগুলো দেখেই বুঝতে পারছো অনেক দিনের পুরনো। এটা কলকাতা থেকে যারা যাও মোটামুটি একদিনেই পুরো মানে যাওয়া আসা করা যাবে, টাইম লাগে না। যারা কলকাতা থাকে তাদের খুবই কাছাকাছি, টাকি স্টেশন থেকে নেবেই টোটো করেই ওরা প্যাকেজ করে নেয়। সেই প্যাকেজে ওরা অনেকগুলো জায়গা দেখায়। তো আমি তোমাদেরকে আজকে শুধু টাকি রাজবাড়িটাই দেখাচ্ছি। তো দেখে নাও রাজবাড়িটার এই যে ভেতর দিকটা আমরা ঢুকবো, তার আগে আমি তোমাদের একটু ঘুরে ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। দেখাচ্ছে দুর্গা মায়ের মূর্তি দর্শন করার জন্য, তো সেটা দেখবো আমরা। দেখো বাড়িটা, এখান দিয়ে উঠতে হবে, সিঁড়িটা দিয়ে উঠছে। দেখো এই দুর্গা মায়ের মূর্তি বলছে, এই যে স্ট্যাচুগুলো আছে এখানে। তো এখানে সন্ধ্যা আরতি হয়, পুজো টুজো হয়, সেই জন্য সেগুলো লেখা আছে। এই যে এবার আমরা ঢুকছি। ভেতর দিকটা অনেকটাই বেশ ভাঙাচোরা, মানে ফিলিংগুলো পুরো হয়ে গেছে, ইট ফিটগুলো খুলে খুলে পড়ছে এরকম। দেখছো তোমরা এই যে সামনে ছোট ছোট সব স্ট্যাচু করা আছে, চারদিকে ফুলে গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে। যারা মোটামুটি কলকাতা থেকে অনেকেই গেছো জানো, আর খুবই কাছে, কলকাতা থেকে খুব একটা বেশি দূর নয়। সকালবেলা তুমি যদি বেরো তাহলে পুরো একদম টাকি যা কিছু আছে সব কিছু দেখে একদম তুমি চলে আসতে পারবে এরকম। এটা হচ্ছে এই দেখো সন্ধ্যা আরতি করার জায়গা। তো সন্ধ্যা আরতি ভেতর দিকটা আমরা উঁকিঝুঁকি মারছি, তার কারণ কিছু কিছু জায়গা ওখানে রেস্ট্রিক্টেড বলে লেখা আছে, মানে ঢোকা যাবে না। যেহেতু অনেক দিনের পুরনো, তো বাড়িটা রাজবাড়িটা অনেক দিনের পুরনো। তো এই দেখো ওপরের সিলিংগুলো পুরো মানে খুলে পড়ে যাবে মাথার ওপরে, এরকম পুরো ভেঙাচোরা হয়ে গেছে পুরো। তো ওই জন্য ওখানে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন করা আছে যে এখানে ঢোকা যাবে না। তো সেই জন্য আমরা এদিক ওদিক দিয়ে উঁকিঝুঁকি মেরে দেখছি। এই দেখো ভেতর দিকটা রেডি করেছি। এবার আমরা সামনের দিকে বেরিয়ে যাচ্ছি। ভেতর কিছু দেখার নেই, তো আমরা সেই জন্য বেরিয়ে এলাম, কারণ ভেতর তো ঢুকতে দিচ্ছে না। তো বেরিয়ে এলাম। এই দেখো যাচ্ছি সামনের দিকটা, যাচ্ছি রাজবাড়ির সামনের দিকটা, ফ্রন্টটা দেখছি। এই দেখো সেই পুকুরটা, বিশাল বড় দিঘিটা, এই ঘাট বাঁধানো আছে ওখানে। ওখানে বসে মানে পা ঝুলিয়ে কেউ গল্প করে কথা বলতেও পারে। এরকম সামনেটা দেখো, টাকি রাজবাড়ির সামনেটা খুব সুন্দর করে ফুলের গাছ টাছ দিয়ে সাজানো আছে। সামনে বেশ বড় একটা জায়গা করা আছে। এই দেখো দুর্গা মায়ের মূর্তি, এরকম মায়ের মূর্তি আছে এখানে। ওর সামনেটা এই যে আমি কাছের দিকে তোমাকে ক্যামেরাটা নিয়ে গিয়ে ফোকাস করে দেখাবো, দূর থেকেও দেখিয়ে দিচ্ছি আমি। সামনেটাই দেখো ঠাকুরের মূর্তিগুলো। এই হচ্ছে টাকি রাজবাড়ি। তো সামনেটা অনেকটা জায়গা। তো সেদিন একটা গ্রুপ এসেছিলো যারা পিকনিক করতে এসেছিলো, কারণ পিকনিকের জন্য আমি জিজ্ঞেস করলাম, ওখানে পিকনিকের জন্য মানে জায়গা ওরা একদিনের জন্য ধরো ভাড়া নিয়ে পিকনিকটা করে। তো ওখানে গান ফান হচ্ছিলো, অনেক লোকজন ছিল, পিকনিক হচ্ছিলো। সামনে বেশ বড় একটা পিকনিক স্পট টাইপের আছে। তো আমরা পিকনিকের উদ্দেশ্যে যাইনি, আমরা বাড়ির ফ্যামিলি কয়েকজন মিলে আমরা গিয়েছিলাম। তো তারা আমরা দেখছি। তো আমার জায়ের মেয়ে আছে, ও দৌড়ে চলে গেছে সামনের দিকে। ওরা ওই সামনে ওই ছোটো বাচ্চাদের ওই রাইড আছে, ওইগুলোতে উঠবে এখন, দৌড়ে চলে গেছে ওরা। সামনে সব জায়গাগুলো পুরো জঙ্গল টাইপের হয়ে আছে, গাছপালাতে ভর্তি হয়ে আছে। সামনেটা কিছু কিছু কাজ হচ্ছে, ওরা কিছু কিছু কাজকর্ম কিছু হচ্ছে, যেগুলো ভেঙে টেঙে গেছে সেগুলো কিছু মেরামত করছে। এরকম ওরা সব খেলছে বাচ্চারা। পুরো জঙ্গল, চারদিকটা গাছে গাছ, ঝোপঝাড় টাইপের হয়ে গেছে পুরো। সামনেটা সুন্দর, জায়গাটা ভীষণই সুন্দর, বেশ নিরিবিল একটা জায়গা, সুন্দর নিরিবিল জায়গা, মানে শহর থেকে অনেকটাই দূরে, বেশ সুন্দর নিরিবিল গ্রাম্য পরিবেশে, ভালো জায়গাটা বেশ রাজবাড়িটা। এই দেখো সামনে রাজবাড়িটার সামনেটা দেখো, যে পুরো মানে খুলে খুলে ইটগুলো পড়ে যাবে এতটাই, তাও এতটা সুন্দর করে মানে মেনটেন করা, সত্যি মেনটেন করে ওনারা রেখেছেন, খুব সুন্দর জায়গাটা। এই হচ্ছে সামনে জায়গাটা দেখো। পুরো আমি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে পুরো দেখিয়ে দিলাম। এই একটা জায়গা যেখানে তোমার ওই বলি দেওয়া হতো রাজাদের সময়, পাঠা বলি যে বলি দেওয়া হতো ওইটা। এই দেখো
এই সেটা আমি ক্যামেরাটা বড় করে জুম করে দেখালাম। এরকম ফুলের বাগান করা আছে। আমার মেয়ে নাচতে শুরু করে দিয়েছে, কারণ ওখানে পিকনিক হচ্ছিলো, গান বাজছিল, তো আমার মেয়ে নাচতে শুরু করে দিয়েছে। ওর খুব আনন্দ হয়েছে, কারণ ও খুব ঘুরতে ভালোবাসে। মানে কোথাও গেলেই ওর মানে পড়াশোনা বাদ দিয়ে ঘোরা কথা বললেই ও ভীষণ খুশি। পড়াশোনা ছেড়ে দাও, শুধু ঘুরতে যাবে, শুধু ঘুরতে যাবে। তো এরকমই মানে ঘুরতে গেলেই ওর ভীষণ আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। তো সে নাচ শুরু করে দিয়েছে ওখানে। এই দেখো, ওখানে আমার একটা বন্ধুও পেয়ে গেছে, অন্য একটা বন্ধু ওখান থেকে জোগাড় করে নিয়েছে, তার সঙ্গে আমার শুরু করে দিচ্ছে খেলা। এই হচ্ছে, এই দেখো সামনেটা। তো তেমন কিছু আর দেখার ছিল না এই পুকুরটা, তো সেই জন্য আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাচ্ছি। আর কিছু দেখার আছে নাকি দেখে নিচ্ছি। তো যা কিছু দেখার ছিল আমরা মোটামুটি কভার করে নিয়েছি। এই সামনে এটা হচ্ছে, এই দেখো, এইটা শুধু দেখার বাকি ছিল। এই দেখে নাও, এই